এটাকে দামা চাবার দেওয়ার কোনো সুযোগ নেই। ফাইন ভিডিও ক্লিপ একটু দেখাইরা কইরা হে বলে তার বাইর লগে লাগিয়া বাইর হতে না বাইর উপরে কিপ দইয়া হতা হইছে বাইর উপরে কিপ দইয়া কিটা হতা হইনি মুসলমানের হতে নিকৃষ্ট বাইর উপরে কিপ দইয়া হতা হইনি নামাজ রোজা কোরআনে নাই দামাসাবা মুসলমানের সহিত শাহজালালের বাতিল অবশ্যই আমরা নিয়ে নেওয়া যাইতো নাই। কেন্দ্র করে অফিসার চশমাওয়ালা যিনি দেখতে পাচ্ছেন সম্ভবত এবার খেয়ে গিয়েছে ইতিমধ্যে, বিশেষ করে উৎসুক মুসলিম জনতা এবং এই ঘরের ভিতরে কিন্তু পুলিশ যারা রয়েছেন অন্যান্য তারা ইতিমধ্যে ঘরের ভেতর আটক রয়েছেন, তারা সেখানে তাদের সেফটির জন্য রাখা হয়েছে। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি উৎসুক জনতা তারা বিচারের দাবিতে কিন্তু বিশেষ করে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে যে পুলিশ তার বিচারের দাবিতে ইতিমধ্যে পুরোপুরি উত্তাল হয়ে গিয়েছে এবং তারা এটার তীব্র নিন্দা জানাচ্ছেন। বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটিতে বসে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভেতর বসে যে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না বিশেষ করে মুসলিম সমাজ। ইতিমধ্যে তারা একের জন্য এক কথা বলছে এবং পুরো একটি অন্যরকম একটি পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে এবং ইসলামের বেশ কিছু স্লোগান ইতিমধ্যে পুরো মাজার প্রাঙ্গণ ইতিমধ্যে অন্যরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিশেষ করে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছে যে পুলিশ তার বিচার এবং তাকে দ্রুত এদের সমাধানের দাবিতে আমরা একটি মাজার কর্তৃপক্ষ মাজারের খাদিমের সাথে যারা কথা বলেছিলাম মাজারের খাদিমের সাথে তারা বলছে এটা সুরাহ করতে যাচ্ছেন এবং এখানে বিএনপির সভাপতি তিনি এখানে এসেছেন চেষ্টা করছেন পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কিন্তু সবাই যেহেতু একসাথে কথা বলছে এটা সহজে কিন্তু আসলে কিন্তু সারা মুসলমানরা হইতো নি কিন্তু হইতো নি কোরআন কোরআন নামাজ যাই রোজা নাই হজ যাই জাকাত নাই দামা চাপা দেওয়া হয় এমনটি অভিযোগ তুলেছেন বিশেষ করে এখানে আন্দোলনরত মুসলিম সমাজ। পুলিশ একজন তাই মেলার আসেন ও বুঝেন মানে তারা ধরার শুরু দিলাম পুলিশে তারা সেফ জন্য নিচ্ছে কি তারা নিয়া তো আমরা বিক্ষোভ শুরু দিলাম, তারা 2 ঘন্টার উপরে হইব আমরা এখানে অবস্থান করলাম, তারা আমরা 10 মিনিটের সময় দিচ্ছি, তারা 10 মিনিট তারা নিচে আমরা থাকি হইতে আমরা 10টা মিনিট সময় দেওয়া পুলিশে ওসি আইছে 10 মিনিট সময় দাও আমরা তারে ধরে আনলাম বিচারের আওতায় আনলাম পাইছি না আমরা নবীরে লই অপমান করতে আল কোরআন লই অপমান করতে এটা কি আমরা সহিয়ানি মনে আমরা তো মুসলিম পুলিশকে কইলাম আপনারা কি মুসলমান নানি কয় হ্যাঁ মুসলিম কইলাম আইন আগে না মুসলিম আপনি আইন আগে না ইসলাম আগে হয় ইসলাম আগে তাহলে আপনি আইন বাদ দোকা মরলে আপনার পোশাক দিত না ইয়া দিত না আপনি তারে বিচারের ব্যবস্থা করুন বিচারের আওতায় আনুন আমরা আনলাম দীর্ঘ 1.5 ঘন্টা বাই আমরা অবস্থান করলাম এখন পর্যন্ত পাইছি না কোনটা শেষ পর্যন্ত নিরীহ পুলিশ যারা তার উপরে বিক্ষোভ অজান্তে মানুষ ভাই বেশি বিক্ষুব্ধ হইব স্বাভাবিক আমরা সামলাইতে পারলাম না তারা কখনো বলে কমিশনার আইবা আইবা তারা মরিয়ালে ও পুলিশ নিরীহ পুলিশ কিন্তু মরিয়ালে কমিশনার আইতানি 2 ঘন্টা 3 ঘন্টা যখন কমিশনার পুলিশের লোকে তারা নিচে আমরা থাকি 10 মিনিটের সময় তারা 1.5 ঘন্টা হয়ে গেছে তারা এখনো কোনো আমদারে সান্ত্বনা দিতে পারছে না 50 মিনিটে তারা কখনো সান্ত্বনা দিতে পারছে না অবমাননা বলছে অবমাননা হইছে মনে করেন যে ওই মূর্তিকে নিয়ে অপমান হইছে এসরায়েলের সময় ওই টাকা দিলেন আসলে সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন আজান পড়তেছে
এশার আজান পড়তেছে, পুলিশ একজন পুরুষ আর একজন মহিলা, হ্যাঁ, ওরা আলাপ করতেছে গেটের সামনে দাঁড়িয়ে যে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। ওই পুলিশে পুরুষ ওই মহিলার সাথে আরে পুরুষ পুলিশ মহিলা পুলিশকে বলতেছে যে মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট। নাম কি? নাম আমি দেখি নাই। কোথায় দাঁড়িয়ে বলছেন সেটা বলুন। ওর বাইরে থেকে আমি জানতে আচ্ছা, আমার পরিচয় দেবো? সমস্যা নাই, বলেন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আইনজীবী সহকারী জজ কোর্ট সিলেট। ওই পুলিশটা কি বলছে পরে এটা বলেন? যে মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট, প্রথম কথা। আমি বললাম, আমি যখন শুনলাম তখন একটু কিনারে গেলাম, আপনার কথা তো হয় নাই, সব মুসলমানরাই কি নিকৃষ্ট? হ্যাঁ, সব মুসলমান নিকৃষ্ট। তখন বলতেছে কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত কুরআন মজিদে নাই। বলে কোন কি? আপনি তো আপনার ইমান চলে গেছে। কয় না না, আমার ইমান আছে। নাস্তিক। আমি বললাম তাই, ওকে বললাম যে তুমি নাস্তিক হয়ে গেছো, আপনি নাস্তিক হয়ে গেছেন। কয় না না, আমি আস্তিক। ঠিক আছে, তখন বললাম যে এই পকেট থেকে বাইর করছে কুরআন মজিদ, মোবাইল। বলে কুরআন মজিদ রাখে কোন জায়গায়? মোবাইলে তো কুরআন মজিদ নাই। কুরআন মজিদ রাখে কোন জায়গায়? তো এই যে কুরআন মজিদ, ওইটা কুরআন মজিদ না। আসেন এদিকে অফিসে, এখানে আলিমরা আছেন। আপনি কোন কুরআন মজিদে পাইছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা কুরআন মজিদে নাই? কোথায় পাইছেন আপনি? পুলিশ বলতেছে এগুলা। আমি জিজ্ঞেস করলাম, আপনি জিজ্ঞাসা করুন। বললে আমার সাথে এই সুরায় বলতেছি। বলে আরে মিয়া রাখেন, আপনি এদিকে আসেন, আপনি অফিসে আসেন, এই মাদ্রাসার অফিসে আসেন, এখানে হুজুররা আছে। হ্যাঁ, যায় না। ওরা কি এখানে আছে এখন? এখন বলছে কি গেইতে উঠতেছে। আমি ওর গায়ে হাত দিয়ে বললাম, এই শুনেন। তখন সে বলে, আমার গায়ে হাত দিলেন কেন? আমি একজন অফিসার, আমি অফিসার। কথা বুঝছেন? গেইতে যারা পুলিশ ছিল ওরা বিদায় করিয়ে দিয়েছে হেরে। ধন্যবাদ। আমরা আসলে যতটুকু এখন পর্যন্ত কারণ জানতে পেরেছি আপনাদের কিন্তু জানিয়ে রাখি, এখানে একজন পুলিশ যিনি পুরুষ পুলিশ এবং মহিলা পুলিশ এখানে থাকেন। আমরা পুরুষ পুলিশ যিনি কোরআন এবং ইসলামকে অবমাননা করছেন, এক কথায়। আমরা একটু কথা বলবো এখানে। আমার বিএনপির ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি আইরা বা আমার খন্দকার মুক্তাদির ভাই আইরা, পুলিশ কমিশনার সাহেব আইরা, এর একটা বিহিত ব্যবস্থা হইব। আপনারা শান্ত শিষ্ট হোকা, ধৈর্য ধারণ করুকা। আর এই ফাঁকে দেখবা আমরা মাঝখানো এক উচ্ছৃঙ্খল এক গুরু আছে, এরা যেন ফায়দা না লয়, এরা বিদায় দোকা। এরা কিন্তু এই বিচার করে নিব, বাঞ্চাল যাতে না হয় আপনারা দূরে দূরে যাও। আমরা এটা একজন হয়েছে না, আমারে হয়েছে না, আমার কোরআন আমার ইসলামের উপরে আঘাত হয়েছে। আমরা এর বিচার চাই। অবশ্যই আমরা সঠিক বিচার চাই। বিচার ঠিক মতো হইতো না। আসসালামু আলাইকুম। আমরা ইনশাআল্লাহ কোনো ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কারণে আসলে এখানে উত্তপ্ত জনতা, বিশেষ করে ইসলামী যুবক যারা রয়েছেন, মুসলিম জাতি রয়েছেন, সবার কলিজায় একটি কথা আঘাত লেগেছে। বিশেষ করে পুরুষ, বিশেষ করে যে পুলিশ রয়েছেন, একটা ব্যবস্থা নিয়ে দিব। এটা কিন্তু আমরা কোরআনের অবমাননা আমরা মাইনে কোনোভাবে নিতে পারি। আমরা এই অবস্থা আছি ইনশাআল্লাহ। ইকানো বহু আন্দোলন করছি সন্ধ্যার পর থেকে, কিন্তু আমরা এখন আশ্বাস দিছেন আমার মাদ্রাসার ছোট ছোট ভাই বোন, এরা আশ্বাস দিছেন আমরা উপযুক্ত সময় আপনারা দেখিয়া দিব। আপনারা এটা সাংবাদিক হল আইছেন, এখন আমরা চাই আপনারা এটা আমরা দেখিয়া দিব, সুষ্ঠু বিচার। পুলিশের নাম জানেন কিনা আপনারা? আমরা সব জানি, আপনারা সব ভাই ভাই কেন আমরা পুলিশের নাম। এখন এই পুলিশ যারা এখানে ভিতরে আছে, আমরা চাই এটার সুস্থ একটা বিচারক। আমরা হই হুল্লা করবো না কেউ, আমরা শান্ত শিষ্ট ভাবে আছি। আমরা সুষ্ঠু বিচার চাই, সবার সম্মুখে হওয়া চাই। সিলেটের মানুষ এখনো ভদ্র আছে, তাহলে এই পর্যায়ে অনেক কিছু হয়ে যেত। যেহেতু
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মুসলিম সমাজ তারা সবাই খেপে গিয়েছেন এবং বিশেষ করে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন যাতে কোনোভাবে দামা চাপা দেওয়া না যায় সেই বিষয়টি তারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এবং তারা আন্দোলন করছেন। এবং দেখতে পাচ্ছি এখানে অনেকে এসেছেন পরিবেশকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এবং এই মাজারে একজন পুলিশ, যিনি টুরিস্ট পুলিশ, তিনি এখানে ডিউটি করেছিলেন এবং এক পর্যায়ে তিনি কথাবার্তার এক পর্যায়ে তিনি মুসলমান জাতিকে নিকৃষ্ট বলেন এমনটাই অভিযোগ করতে বিশেষ করে এখানে, এবং তারা তার পরিবর্তে খেপে গিয়েছেন এবং এখন পর্যন্ত পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এখনো মুসলমান শান্ত আছে, এখনো আমরা শান্ত অবস্থায় আছি। যদি সঠিক বিচার না হয়, দামা চাপা হয়, তাহলে শুধু সিলেট না, সারা বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। কোন রাজনীতি পেশা হইতো না ইনশাআল্লাহুল আজিজ। আমার রাজনীতি বাংলাদেশ সিলেট মহানগরের শাখার আমি উপস্থিত আছি। আমার দলের শাখার সকল কর্মীবৃন্দ আইব সকল দল মত নির্বিশেষে মুসলমান ঐক্যবদ্ধ আমরা মাঠে নামবো কোন ধরনের চাপাবাজি চলে শাহজালালের মাটিতেই, শাহজালালের দরগা এরিয়াতেই সঠিক বিচার হওয়া চাই। তিনি বলতেছে তার ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়ে এই কথা বলছে, ভাইয়ের উপরে ক্ষিপ্ত এখন ইসলাম বিরোধী কথা বলে। বেকুবের মতো আমাদের কি বেকুব পাইছো, যা মজ্জা তাই বললো আমরা বিশ্বাস করলাম। হবে না, হবে না, এটা হবে না বলতেছে। মুরব্বী নাকি বানোয়াট কথা বলে, কেউ কি ইসলাম নিয়ে বানাবে? ইসলামের উপরে বদনাম নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে তারা আসলে পাচ্ছেন অনেক কিছু পুলিশদেরকে হয়তো তারা সেখান থেকে নিয়ে আসার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি অনেকে তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করছেন, যেহেতু মেন যে অপরাধী আমরা জানতে পেরেছি যে পুলিশ ইসলামকে নিয়ে কটূক্ত করেছিল সেই পুলিশ এখান থেকে সরে গিয়েছে এবং তাদের সহকর্মী যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এখানে ভিতরে বন্দী অবস্থায় আছেন। এবং এখানে বিশেষ করে সেই বিষয়টি ইসলামকে অবমাননা করার পর তারা সবাই এখানে চলে এসেছেন, বিশেষ করে মুসলিম উম্মাহ যারা রয়েছেন তারা সবাই এখানে চলে এসেছেন এবং এখানে এসে তারা বিষয়টি জেনে তারা সবাই ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারা বিচার হওয়ার পর তারা জায়গা ছাড়বেন এমনটাই জানাচ্ছেন। বিচার না হওয়া পর্যন্ত তারা কেউ জায়গা ছাড়বেন না এমনটাই তারা বলছেন। এখন পর্যন্ত তাদের দাবিতে অনড় হয়েছেন, বিশেষ করে 360 পূর্ণভূমি, তাও আবার হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তার থেকে এরকম একটি মন্তব্য, ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কিছু প্রতিবাদে ইসলামকে নিয়ে কটূক্তি রয়েছে, তার প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরো শাহজালাল রহমতুল্লাহ মাজার যেটি রয়েছে সেই মাজারে এই মধ্যে তারা আন্দোলন করছেন এবং প্রতিবাদ করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আরো জানার চেষ্টা করছি আপনাদেরকে। আসলে এই পুলিশটির নাম এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা জানার চেষ্টা করছি, তবে অনেকেই জানাতে অনেকটাই হিমশিম খাচ্ছি, বিশেষ করে যেহেতু প্রথম অনেক কিছুক্ষণ আগের ঘটনা, তাই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা জানার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছি বিএনপির সভাপতি যিনি, উনি হয়তো কোনো ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। যে পুলিশ অন্যায় করেছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং উচ্চপদে আছেন যে প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে, তার দাবিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা এর মধ্যে অ্যারেস্ট করার পরিচয় জানতে চাচ্ছেন।
মাটিতে তাও আবার মাজারে বসে তারা যেভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে সেই পুলিশ সদস্য টুরিস্ট পুলিশ যিনি এখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন, ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিশেষ করে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের একটি দাবিও হচ্ছে প্রমাণ দেখাতে হবে, কারণ প্রমাণ যারা তারা এখান থেকে যাবেন না এমনটা তারা বলছেন। এবং বিএনপির সভাপতি যিনি রয়েছেন তিনি জানিয়েছেন ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু প্রমাণ চাচ্ছেন এখানে যারা বিশেষ করে মুসলিম উম্মাহর যারা মুসলিম প্রিয় রয়েছেন তারা জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আপডেট শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছি অনেকে মানতে পারছেন না যে অ্যারেস্ট করা হয়েছে, তাকে মানছেন না কারণ তারা প্রমাণ পাননি, কারণ যে কটূক্তি করেছিল সে এখান থেকে সরে গিয়েছিল না, তাকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে সেটি না দেখা পড়লে তারা এখান থেকে যাবেন না এমনটাই বলছেন। বিশেষ করে ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তা আবার 307 এবং এই সিলেটে আবার হত্যা এর মাঝারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করতে পারে না। তার প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরো মুসলিম উম্মাহ যারা রয়েছে বিশেষ করে আশেপাশে সবাই এক জায়গায় চলে এসেছেন এবং তারা ইতিমধ্যে তার বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। শাহজালাল মাজারের মতো এখানে মুসলিম দিচ্ছেন। তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন, বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ, কিন্তু অনেকে মানতে নারাজ যেহেতু একটি বড় জটিল বিষয়। আমরা যেটুকু জানতে পেরেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলন যারা রয়েছেন মুসলিম সমাজ তারা ইতিমধ্যে তারা আন্দোলন থেকে সরে যাচ্ছেন না, কারণ যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে প্রকাশ্যে আনতে হবে, এভাবে তাল বাহানা চলবে না সেটি হয়তো তারা বলছে।
বিচার এটা উপযুক্ত বিচার হইব আমরা যদি বিশৃঙ্খলা করি দুষ্কৃতিকারী যারা আছে আসলে আমি সবাই বুঝলাম এরা সুযোগ নিয়ে বিচারটা ধ্বংস করে বিচার জড়িত নাই বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগি ব্যস্ত আছে অসি সাহেব আইসন বিচারক